দীর্ঘদিন পর্যন্ত টিসিবির যে সকল ডিলাররা রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকালে একটি কর্মসূচি ডাক দিয়েছেন এবং বেলা 11টা থেকে টিসিবি ভবনের সামনে ডিলার এবং ডিলারদের পরিবাররা একসঙ্গে এসে অবস্থান করে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ৩৯ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে 4টি দাবি নিয়ে তারা আমরণ অনশন কর্মসূচি করেছেন। তবে সেখান থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপির আলোকে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণে আজ বেলা 11টার সময় একটি ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছেন টিসিবি ভবনের সামনে। আমরা দেখেছি 11টা থেকে বিভিন্ন স্থান থেকে ডিলার এবং ডিলারদের পরিবাররা এখানে এসে অবস্থান করেছেন। অবস্থান করে টিসিবি ভবনের সামনে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এক কথা বলা যায়, টিসিবি ভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে এখানে বিক্ষোভকারী যে সকল ডিলার এবং ডিলারের পরিবার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। তাদের 4টি দাবির বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 2026 সালের জুন মাসে মেয়াদ উন্নীতে টিসিবি ডিলারদের পূর্ণ বহাল বন্ধ রাখার নির্দেশ অবিলম্বে প্রত্যাহার হোক। পাশাপাশি 25 সালের জুনের যাদের সাথে নবায়ন হয়নি তাদেরকেও নবায়ন দেওয়া হোক। এটি ছিল তাদের প্রথম দাবি। এবং দ্বিতীয়, তারা যে দাবিটি করেছেন, কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে নীতিমালা অনুযায়ী কারণ দর্শানোর সুযোগ, তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এটি ছিল তাদের দ্বিতীয় দাবি। এবং তাদের তৃতীয় দাবিটি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবি কর্তৃক প্রণীত ডিলার নিয়োগ ব্যবস্থাপনা নীতিমালা 2025 পরবর্তীতে জারি করা সংশোধিত নীতিমালা 2025 কালো আইন বাতিল করা হোক। এমনটি কিন্তু তারা তাদের তৃতীয় দাবিটি কিন্তু তারা করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টিসিবি ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। চতুর্থ, তারা যে দাবিটি তুলেছেন সে দাবিটির বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ধারাবাহিকতা রক্ষার স্বার্থে টিসিবির অভিজ্ঞ ও সকল ডিলারদের পূর্ণ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হোক। এটি ছিল তাদের চতুর্থ দাবি। মোটে 4টি দাবি নিয়ে তারা আজ 11টার সময় টিসিবি ভবনের সামনে এসে অবস্থান করেছেন। এখানে অবস্থান করে তারা তাদের যে দাবি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। অন্যদিকে তারা আরো যেমনটা দাবি করে যাচ্ছেন, তারা দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এরপর সর্বশেষ তারা 39 দিন পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি তারা চালিয়ে গিয়েছেন। সেখানে বেশ কয়েকজন ডিলার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত তারা স্বাভাবিক সুস্থ হয়ে ফিরতে পারেননি বলে তারা অভিযোগ করেছেন। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এই ডিলারদের ভবিষ্যৎ কি হবে এবং তাদের যে জীবন মানযাত্রা নিয়ে কিন্তু তারা আশঙ্কার মধ্যে রয়েছেন, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এখানেই যে সকল ডিলার যারা রয়েছেন তারা সাদা কাপড় পরে এবং মাথায় সাদা ফিতা বেঁধে টিসিবি ভবনের সামনে সেই অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায়, টিসিবি ভবন ঘিরে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, ঠিক একইভাবে এই ডিলারদের কর্মসূচি ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। এখান থেকে আন্দোলনকারী ডিলাররা যেমনটা বারবার দাবি করে যাচ্ছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা টিসিবি ভবনের সামনের থেকে কোনোভাবে সরবেন না।
তাদের দাবি আদায় করে তাদের নিজ নিজ কর্মস্থানে ফিরবেন বলে এমনটি কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু তারা আরো যেমনটা দাবি করেছেন, একাধিকবার তারা সংবাদ সম্মেলন ডেকে কিন্তু তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেছেন। এখনো পর্যন্ত তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসার কারণে তারা অনেকটা হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে পড়েছেন এবং পরিবার নিয়ে কিভাবে চলবেন সেটি নিয়ে কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন। এবং সেই আশঙ্কা থেকে তারা সর্বশেষ টিসিবি ভবনের সামনে এসে অবস্থান করেছেন, গায়ে সাদা কাপড় মুড়িয়ে এবং মাথায় সাদা ফিতা বেঁধে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা টিসিবি ভবন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টিসিবি ভবনের সামনের থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টিসিবি ভবনের সামনে এসে অবস্থান করেছেন ডিলাররা এবং তাদের পরিবার স্বজনরা। তারা এখান থেকে যেমনটা দাবি করছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকে। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো। আমাদের আজকে অনেকদিন ধরেই আন্দোলন চলতেছে, একটাই দাবি আমাদের নবায়ন করতে হবে। আর আমাদের বিনা কারণে বিনা অপরাধে আমাদের নবায়ন বাতিল করা হয়েছে। গণহারে সহজ সরল মানুষ কেন ভাই? কোনো একটা কজ দেখাইতেন, কোনো একটা অপরাধ দেখাইতেন, দেখাইয়া তারপরে বলতেন। সেই প্রশ্নই করছি চেয়ারম্যানকে, কি অপরাধে বলেন যে বাতিল করলেন? ভাই আপনার চাকরি যদি যায়, আপনার কোনো নিশ্চয় কোনো অপরাধ দিয়ে চাকরি যাবে, অপরাধ ছাড়া তো আপনার চাকরি যাবে না। ঠিক এই অবস্থায় আছি, বিনা অপরাধে আমাদের অসহায় ভাই বোনদের বাতিল করে দিচ্ছে। আর যারা সিন্ডিকেট আছে, যাদের টাকা আছে, তারা বহল আছে। তারা আগেও বহল ছিল, এখনো বহল আছে। আপনারা স্মারকলিপি দিয়েছেন, আপনাদের কোনো প্রতিনিধিকে ডেকেছে কিনা বা আপনাদের সঙ্গে আলোচনা করেছে কিনা? আমাদের তো মেন গোড়া পর্যন্তই পৌঁছায় নাই। প্রধানমন্ত্রী তো জানেই না, প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় নাই। আজকে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত আমরা পৌঁছাইতে চাই যে সে আমাদের কথাটা একটু শুনুক, যে আমরা কতটুকু অন্যায়ের শিকার হইতেছি, কতটুকু অত্যাচারের শিকার হইতেছি। আমরা সব পথে বসে যাবো, সব অসহায়। আমাদের এইখানে সবার একটা করে ডিলারশিপ, দুটা করে না। আর যারা বসে আছে 5টা 10টা 50টাও নিয়ম এবং মৃত ব্যক্তির নামে লাইসেন্স নবায়ন হয়েছে। আমি অসুস্থ ব্যক্তি, আমার নবায়ন দেয়। আরেকটা বিষয়টা জানতে চাই, এই একই দাবি নিয়ে আপনারা দীর্ঘ 39 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়েছিলেন। কি আশ্বাসে আপনারা সেই কর্মসূচি ভেঙেছেন? আজকে আবার এখানে অবস্থান করেছেন। পুলিশ 150-200 পুলিশ পাঠানো হয়েছে। ভাইটা চুইরা চৌচির করছে, আমাকে উঠাইতে পারে নাই। টাইম না হাসটা নিয়ে দেবো। আমার ভাই যে কটা ছিল সবার গায়ে হাত তুলছে। তারপরে বলছে এখানে করা যাবে না, এখানে অনুমতি নিতে হয়। এই জীবনের প্রথম শুনছি ভাই প্রেস ক্লাবে বসতে হলে অনুমতি লাগে। পরে দিয়ে আমি বলছি আমারে উঠা নিয়ে যান, মেরে ফেলালে মেরে ফেলান। আমার বৃষ্টি হচ্ছে ভাই, ত্রেপাল কাইনা নিয়ে গেল গা। তখন আমি বললাম একজন মানবতার ফেরিয়ালা কি কেউ নাই? আমি উঠতে পারতেছি না শোয়া। একজন মানবতার ফেরিয়ালা আমি নাই, এক পৃথিবীতে একজন মানবতার ফেরিয়ালা দেখতে চাই। কেউ কাইরা নাই রিজিক, কেউ কাইরা নাই ছাদ, যাবোটা কোথায়? আমাদের মানে সেদিন কি পরিমাণ অন্যায় অত্যাচার করছে, পুলিশ দিয়ে হেরানি করাইছে, আপনার চিন্তা করতে পারবে না। তারপর আমাকে উঠাইতে পারে নাই। তারপরে আমার মেয়ে আমার এক বোন আইসা ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে আমি যে বৃষ্টিতে ভিজতেছি। এই ভাই অন্বেষণ মানে কি জানে না। এই ভাই আমার সাথে না খায় সেদিন ছিল। এই ভাই ছাড়ে নাই। আরো 3-4টা ভাই আছে আমার, ওরা আমারে ছাড়ে নাই। ওরা পেপালে ভাবে ধরে রাখছে, আমার বৃষ্টি দেওয়া যাবে না। আর একটু পর পুলিশ আইসা গুটাইতেছে। তারপরে ভাই একটু শুনেন, ভাই গো একটু শুনেন গো ভাই। তারপরে ভাই আমার মেয়ে ফোন দিছে, মাগো তুমি তো গেছো মরতে, যাদের জন্য মরতে গেছো। হ্যাঁ, যাদের জন্য মা তুমি মরতে গেছো, যে মামারা যে দাঁড়ায় রয়েছে তারা সব অল্প বয়সের মা। তাদের যদি কিছু হয় তুমি কি এই দায়ভার নিতে পারবা?
তুমি যদি এই ড্রাইভার দিতে পারো এখন তোমাকে এখন তো সর্বশেষ ছেড়ে দেয়। দাবি কি আপনাদের? দাবি একটাই, আমাদের নবায়ন করতে হবে। আর এই চেয়ারম্যান পদত্যাগ চাই, এই চেয়ারম্যানের পদত্যাগ চাই, আমাদের নবায়ন চাই। ওকে ওকে, ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এখানে যে সকল ডিলার যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটা দাবি করেছেন টিসিবির যে চেয়ারম্যান রয়েছে তার পদত্যাগের দাবি তারা এখান থেকে করে যাচ্ছেন এবং তারা নতুন করে নবায়ন চান, এমনটি কিন্তু তারা দাবি করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন টিসিবি ভবন থেকে ডিলারদের অবস্থান কর্মসূচির সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।